তা হয় না কেন হয় না? তুমি হলে বাসার মেয়ে আমার কাছে আছে মজা খবর যে কুঞ্চে গেলি পারি গিন্নি আরে ও গিন্নি না ফেলার মা আরে ও ফেলার মা আচ্ছা কোনটা দেখি 7 দিন পর আজকে বাড়িতে আসছি কই আমাকে একটু ফষ্টি নষ্টি করব আর তা না একেবারে কোনো সারা শব্দ নাই বাড়িতে গিন্ডি আরে ও ফেলার মা আরে আস্তা মানুষটা তাল গাছের মধ্যে এখনো দাঁড়িয়ে আছে এই মানুষটা কেন কথা কই না কেন হ্যাঁ এই ফেলার মা আরে আমি না আর 7 দিন পরে কত কষ্ট করে আসছি তোমার লাগি না অনেক কিছু আছি এই শুনো চূড়া গো রাগ করো না ফেলার মা না একটু কথা তো কই না মানুষটা মজা গেল নাকি হ্যাঁ এই ফেলার মা হাই হাই রে আরে ওদি কথা কই না এদি মজা দম আছে নাকি আছে এ দম আছে এ কথা কই না গো লক্ষ্মী কথা কো এই ফেলার মা ফেলা রে ও ফেলা রে বাজান রে ও বাজান বাবা কই গেলে রে বাবা এই তুই তাড়াতাড়ি পাড়ার মানুষ ডাইকা লয়া বাজান আমি না বাজান ব্রয়লারের মুরগি দেখবার গেছিলাম বাজান পরে না বাজান এই কেসি গানে বাজান আমি আটকা ভরে গেছি চুয়ারের বাচ্চা তুই কেসি গানে গেলে কি রে এই শালার বাজান এবার কো বাজান কি কমু বল পাড়ার মানুষ ডাকবো কে বাজান আরে তোর মা মইরা গেছে কি কইলা ও তোর আমার আমি জীবনের লেখা বিধবা বাজান আমার মা দেহি আস্তা তাল গাছে লান বাজান খারো রয়েছে আরে হুন বাজান হুন হুইয়া মরা আর খারাইয়া মরা একই কথা এই কথা কিন্তু আমি বাজান বুঝলাম না তোমার কথাটা বাজান বুঝলি না তাহলে এখানে শুয়ে পড় ঠিক আছে বাজান বলছি তোমারে সাজ করা লাগবো এই তোরে সাজ না করলে তুই মরা শিখবি না শুয়ার কা বাচ্চা মরা যাও না মরতে পারো না হুইছ ও বাজান এইটারে কয় হুইয়া মারা এই খারা ওরে কুত্তার কা বাচ্চা এইটারে কয় খারাইয়া মারা বাজান তাইলে কি আমার মা ময়রা গেছে গো
বাজান গো আমি আমার কি সর্বনাশ হইল আরে বাজান হ্যাঁ, আমি যে বাজান বিধবা হইয়া গেছি গো গো গো। এই, বউ মরছে আমার বিধু বড়া গালা হইছে তুই না আমি রে বাজান হ্যাঁ তুমি বিধবা হওয়া কথা আমি বিধবা হওয়া বাজান একই কথা আরে সব কথা কবি না শোনা বাচ্চা বাজান আমি কাটা খামো এই কাঁদিস না বাজার কাঁদিস না বাজান হ্যাঁ, আমি বাজান তোর লাগে না বাজার আমি বুঝছি ও তোর লাগে না এই মন লম্বা লম্বা ডানু কি নার বুঝই না বাজার থাকে বাজান আমি বাজান ডানু খাইতাম না কি খাইবে এই কি খাইবে কি খাইবে এই কি খাইবে বাজান হ্যাঁ? আমি হ্যাঁ সুয়া সুয়া যে ডাকা বাজান এই ডাকাই আমি বাজান হ্যাঁ তাহলে বুঝছি 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 সেই ব্যবস্থা তোকে করে দিব বাজান শোনো বাজান একটা কানে কানে একটা কথা কই ক আমি তো বাজান হ্যাঁ হ্যাঁ তোমার ৩৬ নাম্বার কিন্তু একটা ফুলা হ্যাঁ তুমি যদি খালে বাজান আমার কথাটা একবার রাখো বাজান রাখবো তাইলে আমি আমার মাডারে ফেরত পাবো আর তুমি পাইবা কিন্তু তোমার মালটা হাসা কথা বাবা বাজান বাবা আমি যদি ফেরত পাই তাই করবো তুই যা কস তাই শুনবো আচ্ছা বাজান এই যে আব্বা শোন আব্বা কি বাবা আমার লগে না আব্বা হ্যাঁ আমার মাইরে হ্যাঁ তুমিও বাজান আম্মা কইয়া ডাকবা শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চা বাজান তুমি কি ডাকবা ডাকলে ডাহ নাইলে আমি কিন্তু সেরেন গেল কুতু কুতু গেল এইদিকে 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 হুন বাবা হুন তুই আমার আব্বা আমি হয়েছি তোর ১৪ গোষ্ঠীর বাবা এইবার দেখছ আগে এইদিকে শিবির মোড়ের মানুষটি ঘুমাইছে কিনা বাজান হ্যাঁ দেখতাছি বাজান এ বাজান হ্যাঁ এই উত্তর দিকে দেখতাছি বাজান সব ঘুমায় উঠছে বাজান বাজান হ্যাঁ পশ্চিম দিকে দেখ বাজান ঘুমায় উঠছে বাজান আরে পশ্চিম দিকে দেখ কান্নার বাচ্চা বাজান দক্ষিণ দিকে বাজান সবাই ঘুমায় উঠছে বাজান হ্যাঁ এ বাজান হ্যাঁ এইদিকে কানে কানে একটা কথা কই বাজান ক বাজান শোনো বাজান এই পূর্ব দিকে না বাজান হ্যাঁ হ্যাঁ তুষারটা ঘরে ঘরে হ্যাঁ কি করতেছে এই মিট্টি মিট্টি আলু জ্বলতেছে বাজান আমার মনে হয় না বাজান ওই না গুসুর গুসুর শব্দ বাজান এটা কেন ব্যাপার না বাজান এটা সব বাজান হ্যাঁ ও বাজান হ্যাঁ ডাকো বাজান যা ডাকো বাজান তুই আগে শুরু কর না বাজান তুমি আগে ডাকো বাজান আরে তুই ডাকতে আগে এ বাজান লোভ তাহলে দুজনে একেবারে ডাহি ঠিক আছে ডাক ঠিক আছে শুরু কর মারে রে রে হালা করে হালা তোর ভাই সত্যি কথা মারাক সত্য হালা করে হালা ট্যাক্সি তা রে রে রসকিয়া কি পাঠাউন লাগবো ইয়া তো ডিজিটাল যুগ মারে কো মাম্মি বাবের কো ডান্ডি এই ডাউন লাগবো অন্তরে না এই তো হ্যাঁ শুনো কাবা কথা কই ক ক বাবা শুনতেছি তুমি আমার মায়ের কইবা হ্যাঁ কমু কি কমু মা গো হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে ঠিক আছে মারে এই হালা করে হালা মারে
রে রে রস করে হালা কালা রে রে কি হালা করে হালা কইবে মারে কি আর করুন যাইব বিপদ কোন পড়ে গেছি আমার পরে কি রকম লজ্জা বইয়া গেলাম আমি এ বাজান বাবা শুনো বাজান একটা কথা কি বাবা কোনো লজ্জা নাই বাজান লজ্জা না বাবা আমার না শরম করে আমি তোমার 32 নাম্বার বাজান একটা বলা বাজান আমার মুয়ের দিকে বাজান একবার না ছায়া বাজান আমার মার একবার আমার কম না তুমি বাজান আচ্ছা ঠিক আছে তাহলে শুরু কর মা কি হয়েছে তাদের অনেকক্ষণ ধরে চিল্লাইতাছস এই আমি জিন্দা মানুষ দাঁড়াই রয়েছি আর কি বলছিস তোরা আমি মইরা গেছি না মা আমি না এ কথা কে বলছে পুতে বসে পুতে তুই আগে বলছিস না বাবা বলছে বাজান এই মানার মিনছে কি বলছো আমাকে কি বলছো আমার তোমার আজকে কয়দিন দেখাই দেবানি আমি চোখ দিয়ে দেখো না আমি একটা জিন্দা লোক দাঁড়াই রইছি দেখছি আর কইতেছাও আমি মইরা গেছি তাই না এই মরা মানুষ কি ওখানে দাঁড়াই থাকে নাকি না এই যে তুমি এখানে দাঁড়াও আমি চললাম আমার বাপের বাড়ি একটু আগাবে না এই ঠিক আছো এই আছো এই যে এটা তোমার কি হয় তোমার ছেলে আমার ছেলে না হ্যাঁ। এই এদিকে দাঁড়া এ মিনসের ছেলে এইদিকে দাঁড়া আর এইদিকে আসো এদিকে আসো কাঁধে থেকে হাত ছড়াও এখানে সুন্দর মতো দাঁড়াও হ্যাঁ তোমার কি লাগে আমার আব্বা লাগে আব্বা লাগে না ও। তুমি আমাকে কি ডাকছো তোমার আমি ডাল না মানে আমার না এই শরীর লাগছে সুর মিলাইছো না এটা তো সুন্দর কথা এটা একবারে হ্যাপি সুন্দর কথা এইদিকে মা। আসো এখানে ধরো এখানে আয় বাবা এদিকে আয়। তুই তো আমার আব্বা লাগছ না তুই আমার ছেলে না এখানে বসো আব্বা আসো তুমি আমাদের দুলাভাই লাগো এখন এদিকে আসো এখানে বসো আরে কি কথা চুপ করো আমি যা বলছি তাই করো আজ থেকে তুমি তাকে কি ডাকবে কি ডাকবো ভাই ডাকবে ভাই কথাটা যেন মনে থাকে আর না হলে কিভাবে তোমাকে শাস্তি করতে হয় তা আমার ভালো করে জানা আছে শুনো 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 এই এই ফিরা তোর মারে ফিরা যা তোর মারে ফিরা যা এই যে বাজান আমি আগেও নাই আমি পিছেও নাই তুমি তোমার মালটারে সামলাও বাজান শালার মা কেউ তো কম নাই আরে যাও যাও আমিও আইতাছি সমন্ত্রীরে কইয়া তোমার শালাই বলে তুই হাত গায়ে দিব তবে আমার নাম কবিরাজ আয় কবিরাজ কবিরাজ বাড়ি আছো কবিরাজ আয় কবিরাজ বাড়ি আছো কবিরাজ ভারী আছি স্যার স্যার পড়ছে স্যার পড়ছে স্যার আয় শোনো হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে বসতে আসিনি তাহলে কিসের জন্য এসেছে স্যার আয় শোনো কবিরাজ বলুন স্যার বলুন শাহজাদি মালা হ্যাঁ স্যার নাকি অসুখ হয়েছে হ্যাঁ তুমি তার চিকিৎসা করবে সুস্থ করে তুলবে তাহলে যে কিছু প্রলোভ লাগবে স্যার বলো কি সেই প্রলেপ লাগবে এক নাম্বার ধরুন 9 মন কবিতারের গু আর 2 নাম্বার ধরুন 100টা কালা গরুর নাদ আর 3 নাম্বার ধরুন 22 মন 900টা আদা সবগুলি একসঙ্গে পাটাই বাইটা বুকের উপর লাগাইয়া তারপরে দেখবেন
উঁচা নিচা একেবারে লেভেল স্যার। ঠিক আছে কবিরাজ, শোনো কবিরাজ, বলুন। তুমি আমার কাছে এসো, আমি কানে কানে তোমাকে দুটো কথা বলবো। বলুন স্যার, বলুন। শোনো কবিরাজ, বলুন। বাদশাহ জাদি মালাকে জি স্যার। আমি প্যারে মহব্বত করে, তুমি তোমার তন্ত্র মন্ত্র দিয়ে হ্যাঁ। শাহজাদি মালাকে আমার বাধ্য করে দিতে হবে। তারপর তোমাকে আমি বহুত পুরস্কার দেব। আর আমি এখন তোমাকে অগ্রিম কিছু দিয়ে গেলাম, আর বাকি টাকাগুলো কাজ শেষ হলে পাবে। তাহলে এবার আমি আছি। ঠিক আছে স্যার। আর শোনো কবিরাজ, বসো বসো। আমার কাজটা তুমি ভালোই করে দিতে পারবে তো? পারবো না স্যার, পারবো না মানে স্যার। আর যদি তুমি মালা তো দূরের কথা স্যার, মালার মানে পর্যন্ত বাউ করবে। কবিরাজ, আয় কবিরাজ, বলুন স্যার। তুমি 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 এসব কি করেছ? হুজুর, এই কি হুজুর, আমার না মুতায়া পড়তাছে হুজুর। হুজুর শোনাও কবিরাজ, তাহলে এবার আমি আসি। আমি কিন্তু চাই শাহজাদি মালা। পাবেন হুজুর, পাবেন পাবেন হুজুর। যাকে কিছু টাকা ফাউ ফাউ পাওয়া গেল। সবাই তো জানে কবিরাজের নামে আমি আবার জানি হ্যালো, কচু কচু কচু। এই টাকাগুলো দিয়ে আমি না আমার গিন্নির জন্য আরে কক্সবাজার চলে যাব। গিন্নি, আরে ও গিন্নি আসো। বলি এত সারের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? আরে না গো না, আরে মাগি চেঁচাচ্ছি না। আরে তোর জন্য না অনেক কিছু নিয়ে আসছি। কি নিয়ে আসছো শুনি? এই শুনো, তোমার জন্য না কানের দুল, গলার চেন, পায়ের নুপুর, মাথার টিকলি, একেবারে তোমার যা লাগে না আমি না একেবারে সব সব কিছু। হয়েছে হয়েছে, ধুম আটকে যাবে, ভালো করে বলো। কানে দুল, গলার হার, নাকের ফুল, টিকলি, চুড়ি, পায়ের নুপুর। আচ্ছা দেখি তো কয়টা নিয়ে এসেছো? আছে তো। বাইর করো, বাইর করতে বলছি। এই যে দেখো টাকা, এই যে দেখো টাকা, দেখছো? আচ্ছা, এই টাকাগুলো কোথায় পেয়েছো তুমি? আরে সেটা পরে বলবো না, সেটা আগে আমাকে আগে বলতে হবে। শোনো গিন্নি, শুনো, আমি বলছি তো, সেটা পরে বলবো। এই শুনো শুনো, আগে আমার একটা কথা শুনো। তুমি না আমাকে ওই যে আমরা বাসর করে সে একটু মজার গান করেছিলাম না, কুতু কুতু খেলছিলাম, তাই না? ও, ও, কথাবার্তা ভালো করে বলো বলছি। না, তুমি না সেই গানটা শোনাও তো আজকে। তুমি আগে বলো, এই জিনিসটি তুমি চুরি করেছো না ডাকাতি করেছো না কেমন করে নিয়ে এসেছো তা আমাকে বলো। আর আমি নিজ চোখে দেখেছি তুমি ঘুষ খেয়েছো। বলো, হাঁচা কথা না মিছা কথা? এ শুনো গিন্নি, তুমি আমার স্ত্রী, এত কথা জানার কি দরকার? অবশ্যই আমার জানার অধিকার আছে, তার জন্য আমি বলেছি। আরে আমি আমার কৌশল দিয়া টাকা কামাই করেছি। তাই? হ্যাঁ। আর আমি যে আমার চোখ দিয়ে দেখেছি
তা কি মিথ্যা কথা? আরে না না মিথ্যা না। তাহলে এবার বলো। বলো। আমি বলছি না তুমি আমার সেই গানটা গাও, তাহলে আমি তোমাকে সব এখন বের করে দিব। সত্যি? সত্যি। আর যদি না দাও? না দিলে